আমাকে যেন আবার না না তোমাকে তুলে নি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। চলো পুরোনো দিনে ফিরে যাওয়া যাক, গ্রামে বিশেষ করে। পুরোনো দিন হলেই হলো না, গ্রাম ছাড়া এটা সম্ভবই না। তো দেখো, এটা হচ্ছে জাতা বা জাতি কি বলে আমি জানি না, জাতাই সম্ভবত বলে। হ্যাঁ, জানি না বলাটাও ভুল। এটা আমার ঠাকুমার, ছোটোবেলা থেকেই দেখছি। এটা একটা পাড়ার একটা বৌদি, উনি এই যে কলাইয়ের ডাল ভাঙতে এসেছে আমাদের বাড়িতে। আর দেখো বিকালবেলা ছিল সেদিন ওটা। তো সবাই এসেছে, এই যে দেবযানী, ও তো আসেই না, আমি এলে ওই 1-2 দিন বললে আসে। তারপর দেখো আমরা তিনজন মিলে, ওই যে বৌদি, আমি, দেবযানী, তিনজন মিলে মাঠে যাচ্ছিলাম। আর চুমকি তো এসে সাথে গল্প করছিল। তো দেখো এত সুন্দর লাগছিল সর্ষে ফুলগুলো, মানে ফোনটা যেই ক্যামেরা ওপেন করেছি, আর মানে হলুদ আর হলুদ চারপাশে লাগছে। তো কি আর করবো, একটু ক্যাপচার করেই নিলাম। তারপর ফুলের জমিতে ফুল তুলছিল সবাই, সেটাও একটু দেখালাম। তারপর দেখো পরদিন সকালবেলায় কি দিয়ে বানালে? চালের গুঁড়ো কি ঠান্ডা জল দিয়ে দিলে? না, গরম জল, 1 ফোঁটা লবণ, একটুখানি খাবার সোডা, আর চালের গুঁড়ো, একটু ময়দা, অল্প একটু ময়দা, আবার ময়দাও দিয়েছে। না, ময়দা অল্প, চালের গুঁড়ো বেশি। এটা হবে ভিজানো পিঠে, মানে কাচি পোড়া পিঠে। কে কি বলো তো জানি না। চিতল পিঠে বলে সব। চিতল পিঠে, বাবা ভালো ভালো। আমরা কাছি পোড়া বলি, রসের পিঠা, ভিজানো পিঠা। এখন এই যে একটুখানি গুলাই টুলাই থুলাম, 1/2 ঘন্টা পরে করবো, দেখি গুছিয়ে নিই। তারপর পিঠের গোলাটা রেডি করে রেখে দিয়ে আমাকে নিমপাতা ছেঁচে দিল মা, মানে রস করে দিল। আমি তো উচ্ছে অত খেতে পারি না তিতো, আর আমার একটু প্রবলেম আছে, তিতো না খেলেই খুবই সমস্যায় পড়ে যায়। জানি না আমারই কেন এত রোগবালাই দিয়েছে ভগবান। তো দেখো এই যে উঠাচ্ছিলাম, আর বললাম পড়ছে না কেন, মা বললো ওইভাবে কি পড়বে, নাড়াতে হবে। আর আমি তিতোয় হাত দিলাম না, হাতটা তেতো হয়ে যাবে। তারপরে দেখো বলছে যে সকালে সবাই 1 কাপ চা খায়, তোকে 1 কাপ নিম পাতার রস দিয়ে দিলাম। এগুলো হাসাহাসি করছিলাম, বলছে আমি কি একা খাবো নাকি? সবাই সবাই বলতে মা আর আমি দুজন মিলেই খাবো। তো আরও কিছুদিন থাকার কথা ছিল, থাকতে পারলাম না। এখন হবে ভাত ভাজা, তার জন্য সবজি কেটে নিয়েছে, কিন্তু আমার মা অনেক বড় বড় করে কেটেছে, এত বড় কাটে না। আর একটু এই পেঁয়াজ কলিগুলো আরো ছোট কাটতে হতো। তো এই যে সব রকম মটরশুঁটি, পেঁয়াজ কলি, গাজর, ফুলকপি, বিনস, 2টো আলুও দিয়ে দিতে পারতে একটা। হ্যাঁ, আলু চলে, অসুবিধা যাই হোক, এগুলো দিয়ে ভাজা করবে। ভাত দিয়ে ভাত কই, নেই। এই দেখো পুরো ফ্রাইড রাইসের মতো হয়েছে, কিন্তু একটু বড় বড়। এইটা লঙ্কা না? না, হ্যাঁ ওটা লঙ্কা। পেঁয়াজ কালো। পরে আমি ভয়েস দিয়ে ভেবেছিলাম পরে এটার ভয়েস দেবো, কিন্তু দরকার নেই, এটাতেই চলে গেল বেশ। তো ভাত ভাজা করেছিল। তারপর দেখো আমি স্নান করে আস্তে আস্তে পিঠেগুলো দেওয়া হয়ে গেছিলো, আর যখন তুলছিল তখন আমি এসেছি। আর এই যে দেখো কাঁচি পোড়াকে আর এমনি এমনি নাম, ছোটোবেলা থেকেই দেখতাম যে কাঁচি দিয়েই তুলতো। তো ওটা তুলে নেওয়ার পরে পরের খোলাটা দিয়ে দিচ্ছিল। এই যে 1 হাতা করেও ধরে না, ছোটো ছোটোই, আমার এরকম ছোটো ছোটোই ভালো লাগে, একটু সেদ্ধ হয় ব্যাপারটা, ভাপাটা ভালো হয়, নিচটাও ভালো পড়ে। তো খুব নরম নরম হয়েছিল। আমি এটাই মাংস দিয়ে খেয়েছিলাম সকালে। তো এই যে দেখো 7টা ছাঁচের মধ্যে এগুলো দিয়ে দিয়েছে। এরপর এই যে দেখো ঢাকনিটা দিয়ে চেপে দেবে, কিছুক্ষণ জাল হওয়ার পর এটা হবে। তারপর দেখো তুলেও নিয়েছে, আর আমাকে জিজ্ঞেস করছিল তুই কটা খাবি। তো আমি 4টে খেয়েছিলাম মাংসের ঝোল দিয়ে। আর দেখো স্নান করে জামা টামা পরে রেডিও হয়ে নিয়েছিলাম। এই জামাটা নতুন, আমার অনলাইনে নেওয়া ছিল, তো একটু সিনথেটিক কাপড়ের কারণে পরতে পারিনি, এখন পরেছি। সকালের টিফিন চিকেন কষা আর পিঠে। এই পিঠে দিয়ে মাংস খেতে কে কে ভালোবাসো? তো খাওয়ার মাঝপথে মনে পড়লো একটু খাওয়াটাও দেখাই তোমাদের সাথে, কারণ সবসময় তো ভিডিও এভাবে করার সুযোগ সুবিধা হয়ে ওঠে না। ওই বাড়িতে গেলে একটু নিজের ইচ্ছা মতো ভিডিও করা যায়, এখানেও করতে পারবো না এমন কোনো কথা নয়, কিন্তু আমি করি না তো কেমন একটা লজ্জা লাগে, আবার সবাই হাসবে না কি করবে। তো একটু রেডি হয়ে মাঠে গেছিলাম। তো মা তো কাজ করেই যাচ্ছিলো, যেহেতু ভিডিওই যাব, বলাই তো হয়নি কোথায় যাব, একটু ভিডিও অফিসে যাওয়ার ছিল, কারণ রেশন কার্ডের ভীষণ প্রবলেম হচ্ছিলো।
তো দেখো 2-1টা ভিডিও করার জন্য গেছি, তো একটা না দুটো ভিডিও করেই চলে আসতে হয়েছে, কারণ দেরি হয়ে যাচ্ছিল, যেতে হবে। শীতকালের দিন না আলিশি লাগে, মানে কোনো কাজই তাড়াতাড়ি করা যায় না। মনে হয় এখানে একটু দাঁড়াই, রোদ্রে একটু দাঁড়াই, রোদ্রে একটু বসি। আর ওই বাড়িতে গেলে আমার কীভাবে যে সময় কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না। এখানে আমার সময় কাটে না, আর ওখানে খুব তাড়াতাড়ি সময় কেটে যায়। তো দেখো ধানতলা বাজারে বাস স্ট্যান্ডে বসেছিলাম, সেখানেই একটু ভিডিও করলাম। আমি আর মা বসেছিলাম, দেখো বাবাও ছিল ওই যে ওই পাশে দাঁড়িয়েছিল। তো যাব হচ্ছে বাসে, তো বাসের জন্য অপেক্ষা করছিলাম। তারপর বাস এসেও গেছে। আর এই যে দেখো ভিডিওতে কত লাইন, প্রায় 1.5 ঘন্টার বেশি আমাদের সময় লেগেছিল। আর রাস্তা দিয়ে, তারপরে ভিডিওর পেছনের রাস্তা দিয়ে কিছুটা হাঁটতে হয় আমার দিদির বাড়িতে যেতে গেলে, যেহেতু একটুখানি রাস্তা, তাই দিদির বাড়িতে একটু গেলাম, ওই পিঠে নিয়ে টিয়ে গেলাম। তারপরে দিদির বাড়ি খাওয়া দাওয়া করেছিলাম, হচ্ছে বেতো শাক, মাংস, মিষ্টি, চাটনি। তো আর মাছ ছিল, আমি খাইনি, সেটা ক্যাপচার করা হয়নি। এখন আমাদের রাত্রের ডিনার রান্না বান্না হচ্ছে, খাবো কি সেটাই রান্না হচ্ছে। তো আজকে রাত্রে আমাদের রুটি আর ঘুগনি, মাংসের ঘুগনি আর রুটি, চিকেন দিয়ে ঘুগনি হবে। তার জন্য অনেক কিছু রেডি করা হয়ে গেছে, ছিল ওর জন্য সাদা হয়ে গেছে। এই যে হচ্ছে মাংস কাটলো মা, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করতেও মনে নেই, ভালো ঠান্ডা এখনো দিয়ে বসেও নি। আর এর মধ্যে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে মটর সেদ্ধ করা হয়েছে। আরে বাবারি, এটা জল পুরো টেনে নিয়ে গেছে। এটা ধরো তো, দাদা একটু হাত দিয়ে নি। আর এই যে আলু কাটা হয়ে গেছে, মশলায় পেঁয়াজ, আর এই যে লঙ্কা, আদা, রসুন বাটা, ধনেপাতা কুচি, শুটকে গেছে ধনেপাতাগুলো। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার রান্না বান্না হবে, তারপরে রুটি হবে, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। এই যে দেখো ঘুগনি রেডি হয়ে গেছে। বানানোটা দেখায়নি, কি বা দেখাবো, সবাই তো জানোই। আর এতটা ভালোও লাগছিল না, অনেক রাত হয়ে গেছে তো। না অনেক রাত সবার কাছে না, এখানে আর কি অনেক রাত। এই যে, আর এই যে হচ্ছে রুটি, একটু তাকাও, তাকালে হবে তাই না? তাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমি, তারপর সব কিছু তো রেডি হয়েই গেছিলো। এই যে দেখো ঘুগনি এবার বাবাকে মা খেতে দিয়ে দিয়েছে, এই যে বাবা খাচ্ছে। রান্নাটা আমি করেছিলাম, মা সব কিছুই হাতের গোড়ায় রেডি করে দিলে আমার বেশ ভালো লাগে করতে। আগের দিনের মাংস ছিল 1 পিস, সেটাও একটু মানে ছিল, আরও আমি নিইনি, একটা পিস ছিল, আমি একটু ভেঙে নিয়েছিলাম, ভালো লাগছিল না খেতে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আবার নেক্সট ভিডিও দেবো। টাটা সবাইকে, গুড নাইট।